তো হ্যালো বন্ধুরা, আমরা চলে গেছি আজকে হচ্ছে সন্ধ্যাবেলায়। পাশে একটা কৃষ্ণ মন্দির ছিল, সেই মন্দিরে ঠাকুর দেখতে, কৃষ্ণ প্রণাম করতে চলে গেছি। তো ভাবলাম যে আমরা এখানে এই মন্দিরের কথা শুনেছি যখন, তাহলে এখানে আর বসে থাকবো না। তো সন্ধ্যা করে আমরা সন্ধ্যা ঠিক আগের মুহূর্তে চলে গেছি ওই মন্দিরে ঠাকুর দর্শন করতে। তো ঠাকুরটা আমরা সচরাচর আমরা যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ, আমরা কৃষ্ণ ঠাকুরকে অন্য রূপে দেখি, অন্য মূর্তিতে দেখি। তো এখানকার কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা সম্পূর্ণ অন্যভাবে দেখেছি। তো এখানে সবাই কানাডা ভাষায় কথা বলে। তো যাই হোক, সেদিনকার রাত পার হয়ে গেছে, সকালও চলে গেছে, এখন দুপুর। আমরা এক জায়গায় ঠিকানা পেয়েছি, সেটা হচ্ছে জিম। তো সেখানে তোমাদের সঙ্গে কি করব, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো আমাদের সঙ্গে থাকো আর তোমরা দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি আর কেমন জিমে যাচ্ছি। তো হাত পাগুলো তো অসাড় হয়ে গেছে, একটু কাজকর্ম করা দরকার, তো সেগুলোকে নিয়ে আর এরকম না সেখানে পৌঁছেও গেছি কথা বলতে বলতে। তো সামনে যাচ্ছে আমার যা, তো তার সামনে রয়েছে আমার ওই ঠাকুরপো, আর আমার বর রয়েছে, মানে আমার হাজব্যান্ড রয়েছে রুমের মধ্যে। ও আসেনি, যেহেতু শরীরটা একটু ভালো নেই তাই, আর ও ক্যামেরার সময় সেরকম আসতেও চায় না। তো দেখো দেখো জিমে উঠেও পড়েছি আমি। দেখো তোমরা কি দেখতে পাচ্ছ যে আমি কেমন মেশিনে উঠেছি আর কেমন জিম করছি, প্র্যাকটিস করছি। তো দেখো সাইকেল চালানোর মতো পরিস্থিতি, আর পায়ের খুব ব্যায়াম হয়, হাতেরও ব্যায়াম হয়, সারা এক কথায় জিম কথার অর্থ সারা শরীরে, মানে শিরা উপশিরাগুলো সব কাজ করবে। তো এখানকার কাজ আমার শেষ হয়ে গেছে, আমার ঠাকুরপো চলে এসছে। ও দেখো গড়গড়িয়ে কি সুন্দর সাইকেলটা চালাচ্ছে, কিন্তু আমি আর পারলাম না। তো বাধ্য হয়ে আমি ওখান থেকে সরে গেছি, আবার চলে এসে দেখো অন্য একটা সাইকেল মেশিনে। আর আমার যা বলছে যে তোমরা একটু করো, প্র্যাকটিস করো, আমি একটু পরেই করি। তো দেখো আমি একদম নর্মালি যে সাইকেলগুলো হয় সেইভাবেই সাইকেল চালিয়ে যাচ্ছি। তো আমার তো বেশ ভালোই লাগছে। এরপরে আর একটা জিমের মেশিনে আমরা উঠবো। এটা একটা মানে কি বলবো, সংস্থার মানুষ, যে একটা দয়ালু ব্যক্তি, একজন দয়ালু ব্যক্তি, যেটা ওনার জায়গায় উনি এই জিমের জিনিসগুলো তৈরি করে দিয়েছেন যাতে সাধারণ মানুষের উপকার হয় বা উপকারে আসে। সেই জন্য পাশে রয়েছে ছোট্ট একটা খেলার মাঠ, ওখানে বাচ্চারা খেলাধুলা করে প্রত্যেক দিন। তো ভাবলাম যে এটার মধ্যে একটু আসি আমরা, আর আমাদের শরীর শিরা উপশিরাগুলোকে একটু কাজ করাই, সেই জন্য এখানে আসা। তো অনেক ধরনের রয়েছে, দেখো দোল খাচ্ছে কয়েকজন, আর আমি তো সাইকেল চালিয়েই যাচ্ছি। তো এরপরে আমি আর এক জায়গায় যাব। তো চলো, দেখো আমি চলে এসেছি এরকম আর একটা জায়গায়, যেখানে নিচে গোল চাকতির মতো, দেখো এটা নিয়েছে ঘুরতে হয়। তো দেখো আমি ঘুরে বেড়াচ্ছি, কেমন লাগছে আমাকে বলো, খারাপ লাগলে বলো, অবশ্যই আমাকে খারাপ লাগছে আমি জানি, কিন্তু তবু একটু বলো, তাহলে আমার একটু ভালো লাগবে। চলো এবার আর একটা জায়গায় যাচ্ছি, তোমাদের নিয়ে যাই সেখানে। তো এই দেখো আমি একবার নিচু হচ্ছি, একবার উঁচু হচ্ছি। তো বেশ, আমি ভাবিনি যেটা পারবো, কারণ এটা খুবই শক্ত ছিল আমার কাছে। তো শক্ত ছিল কারণ আমি এটাতে কখনো উঠিনি, সেই জন্য আমার কাছে খুবই শক্ত ছিল। তো বেশ ভালোই লাগছিল, করতে পারছিলাম ব্যায়ামটা। তো ওখান থেকে চলে গেছি, পাশে ছিল আর একটা পার্ক, এটা হচ্ছে বাচ্চাদের ঘোরার পার্ক। তো এদিক দিয়ে ঢুকেছি, যেহেতু এদিকে বেশি গাছপালা ছিল না, তো ডান দিকে ছিল গাছপালা। তো সেইখানেই যাচ্ছিলাম, ঘুরে ঘুরে তোমাদের একটু দেখালাম যে এখানে কি আছে। তো আমাদের এখন চলে যেতে হবে। তো ওখান থেকে বেরিয়ে পড়েছি আমরা আবার সেই ঘরের উদ্দেশ্যে। তো যাই, আবার তোমাদের সঙ্গে সেই ঘরেই আবার হয়তো দেখা হবে, মাঝে কি হবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো তার আগে বলে নিই যে এখানে দেখো বাচ্চারা, যেহেতু বলেছি বাচ্চাদের পার্ক, ওই দেখো আর এখানেও রয়েছে বাচ্চাদের জিম, বা যাই হোক বাচ্চাদের খেলার জায়গা বলো, তো সেটা রয়েছে। তো এবার প্রায় সন্ধ্যার কাছে হয়ে গেছে, আমরা ঘরে যাচ্ছি। তো ঘরে ঢোকার আগে ভাবলাম যে পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে, বাঙালি রেস্টুরেন্ট, আমরা ওখান থেকে কিছু একটা খাবার খাই। তো খাবার খেয়ে আমরা চলে যাব। তো খাবার ওখানে বসে খাইনি, আমরা ঘরে নিয়ে যাওয়ার জন্য প্যাকিং করে সেখান থেকে নিয়ে যাচ্ছিলাম। তো প্যাকিংও আমাদের হয়ে গেছে। আর এই দেখো পরের দিন সকালবেলায় তোমাদের সঙ্গে অনেকগুলো ভিডিও আমি অ্যাডজাস্ট করে শেয়ার করছি, কারণ ছোট ছোট ভিডিওগুলো করেছিলাম সেই জন্য। আর এখানে দেখো আমার যা ঠাকুরপো চলে গেছে ডাক্তারের কাছে, আর আমি আর আমার বর দুজনে ঘরে রয়েছি। তো বাথরুমের দরজাটা একটু খোলা ছিল, তাই সেই জন্য আমি আটকে দিয়েছি। আর এখানে দেখো বাথরুম একদম, আমাদের যে রান্নার জায়গাটা ছিল সেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা নিয়েছি, যেহেতু আমাদের কয়েকদিন থাকতে হবে, তাই জন্য আমরা এখানে একটা ছোট্ট সংসার বসিয়েছি কয়েকদিনের জন্যে।
তো আমি এখন এখানে রান্নাবান্না করব, আর কি কি রান্নাবান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। জানি না কতটা শেয়ার করতে পারবো, তো চেষ্টা করব। আর এই দেখো আমি সংসার এখানে পেতে নিয়েছি, বটি, সবজি এগুলো সব করেছি, কাটার জন্য প্রস্তুত হয়েছি। আর এই দেখো এটা হচ্ছে বারান্দা, ছোট্ট একটা গলির মতো, এটা দিয়ে নিচে যেতে হয়। তো তোমাদের চলো সামনেটা দেখাই কি কি আছে। আর হ্যাঁ, প্রত্যেকটা ঘরের বাইরে রয়েছে একটা ছোট্ট ডাস্টবিন। তো দেখো এটা হচ্ছে আমরা যে বিল্ডিংয়ে রয়েছি ঠিক তার পাশে সের একটা বিল্ডিং। তো আমি আর তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করব না, এরপরে আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি চলে আসব। তো সবাই ভালো থেকো, বাই।